যে তারেক রহমান উনাকে দেশে আসতে বাধাটা কিসের, এই কথাটা সরকার পরিষ্কার করতে আজকে 12 দিন হলো এই ব্যাপারে কোনো কথাই সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয় নাই। মনে হচ্ছে উনি বিষয়টা কানেই নেন নাই। আমরা বলতে চাই তারেক রহমান আসবে, পারবে না, নির্বাচন হবে, নির্বাচন দিবেন না, নির্বাচন দিবেন বাড়িঘর ছেড়ে পালাবেন, নির্বাচন জনগণ আদায় করে ছাড়বে। আরেকটা কথা বলতে চাই, আপনি তারেক রহমানকে আসতে দেন না কেন? ওই কথা বইলা ওই মানবিক করিডোরের নামে আরাকানকে জাতিসংঘের তত্ত্বাবধানে তাদেরকে করিডোর দিবেন, সেখানে রক্তাক্ত জনপদ হবে, বন্দর দিবেন, সেখানে আমাদের দেশের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। আবার তলে তলে নারী নীতি করবেন, আর নারীরা ঢাকা শহরের মধ্যে কি যাত্রা করছে, একটা মন্ত্রী যাত্রা, কইকে আমরা বেশ্যা, নিজেরা ঘোষণা দেয় আমরা বেশ্যা, চাই ন্যায্য হিস্সা। এই ধরনের অশোভনীয় অশালীন এই পরিবেশ তৈরির জন্য আজকে তারেক জিয়াকে আসতে দিতে চান না। আমরা বলতে চাই অবিলম্বে তারেক জিয়াকে এই দেশে আসার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার সকল নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে সুস্পষ্ট রুট ম্যাপ ঘোষণা করতে হবে। এরপরে জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা করা হবে, এরপর আপনি সম্মান দিয়ে দিবেন। এর আগে আমার আগে ভাই বলে গেছে কোন সরকার কিন্তু ইজ্জতের সাথে যায় নাই, কিন্তু একটু সিটটাই হয়েছে। খালেদা জিয়ার সরকার কিন্তু বারবার জনগণের দাবির মুখে তাদের দাবির আকাঙ্ক্ষা পূরণে উনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন, ওনাকে বেজ্জুত হয়ে যাইতে হয় নাই। এই যে কথাটা স্মরণ রাখা দরকার, রিমেম্বার ইজ। এই জন্য বা ইতিহাসকে যখন আপনি বলবেন তার ধারাবাহিকতার মধ্যে সঠিকতা না থাকে পুরো ইতিহাসে ভণ্ডুল হয়ে যায়। এই জন্য আমরা আবার বলতে চাই খালেদা জিয়া কোনোদিনই সরকার ক্ষমতার হস্তান্তরের জন্য বেজ্জত হয়ে যান নাই, ইজ্জতের সাথে শান্তির সাথে ক্ষমতা হস্তান্তর করছে। সংগ্রামের সাথে বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন ভারত দরিদ্র সুযোগ্য সমন্বয়কারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার কারা নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসান হুদা। আমি যেটা পালিয়ে গিয়েছে, যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে 2001 সালে। দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন, এটাই আমি বলতে চেয়েছি। দেশমাতার সম্পর্কে আমি বলিনি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে